অবশ্যই 21শে জুলাই কাল, আর তার আগে বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আসছেন। হাওড়ার ছবিটা আপনাদেরকে দেখাবো, উত্তর হাওড়ায়, যেখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা আগামীকাল প্রত্যেকে ধর্মতলার পথে যাবেন, তার আগে কি ব্যবস্থাপনা রয়েছে। আমাদের সঙ্গে দেবব্রত রয়েছেন, আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে বিষয় জানবো। দেবব্রত, খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে যেখানে, সেই ছবিটা একবার দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি উত্তর হাওড়ার একটি অনুষ্ঠান এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে, এবং শুধু একটি জায়গায় নয়, দুটি জায়গাতে এরকম রান্নার ব্যবস্থা করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। হাওড়া জেলার নেতৃত্ব মধ্যে রয়েছেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, তিনি পুরো তদারকি করছেন, এবং কিছুক্ষণ আগে মন্ত্রী অরূপ রায় তিনিও এসেছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় 15,000 কর্মী সমর্থকের জন্য প্রতিবারের মতো এবারেও এই রান্নার ব্যবস্থা করা হয়েছে, এবং এখানে সোয়াবিনের তরকারি, ভাত এবং ডিম সেদ্ধ করা হচ্ছে, এবং সেই ইতিমধ্যেই সকাল থেকে শুরু হয়ে গেছে। আজকে 15,000-এর বেশি কর্মী সমর্থক আসবে এমনটাই মনে করা হচ্ছে। এবং হাওড়া স্টেশনে সকাল থেকেও যে ছবি ধরা পড়ছে, সেখানেও কিন্তু কর্মী সমর্থকেরা বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে আসতে শুরু করেছেন। তাদের জন্য অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে, এবং এর পাশাপাশি বাসের ব্যবস্থা করা হয়েছে, বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই বাসে করেই কর্মী সমর্থকদের একেবারে কলকাতার উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা খাওয়া দাওয়া করতে চান তাদের জন্য হাওড়াতেও ব্যবস্থা করা হয়েছে। এবং উত্তর হাওড়ার দুটি জায়গাতে এই রান্নার ব্যবস্থা করা হয়েছে। বিধায়ক গৌতম চৌধুরী তিনি সমস্ত বিষয়টি তদারকি করছেন, পাশাপাশি কিছুক্ষণ আগে মন্ত্রী অরূপ রায় তিনিও এসে সমস্ত কিছু দেখে গেছেন, যাতে যে সমস্ত কর্মী সমর্থকেরা এখানে আসবে তারা যেন কোনো রকম অসুবিধার মধ্যে না পড়েন, তাদের যাতে যাতায়াত এবং খাবার যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। এবারে 21শে জুলাই নিয়ে তৃণমূল নেতৃত্ব, অন্ততপক্ষে হাওড়ার নেতৃত্ব, তারা কতটা আশাবাদী? দেখো, হাওড়া নেতৃত্ব তারা কিন্তু যথেষ্টই আশাবাদী। কিছুক্ষণ আগে মন্ত্রী অরূপ রায় তিনি যেটা জানিয়েছেন যে এবারে প্রচুর কর্মী সমর্থক আসবে, এবং এবারে যে লোকসভা ভোটে বিপুল জয়, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কি বার্তা দেন শহীদ সমাবেশ মঞ্চ থেকে, সেটাই শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং যে সমস্ত কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন হাওড়া স্টেশনে, তারাও সেই একই কথা জানাচ্ছেন যে এবারে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই সমাবেশ থেকে, সেটাই তাদের কাছে একমাত্র শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং ইতিমধ্যেই হাজার হাজার কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন বিভিন্ন ট্রেনে, এবং যত বেলা বাড়বে তত কর্মী সমর্থক আসবে। এবং প্রতিবারের যে ভিড় হয়, যে জমায়েত হয়, এবারে সেই জমায়েত এবারও তার থেকেও বেশি হবে, এবং সেই গতবারের তুলনায় এবারে সেই জমায়েত আরো ছাপিয়ে যাবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।